আয়াত ১ আল হাক্কাহ অনুবাদ সে অবশ্যম্ভাবী ঘটনা ১ নং ফুটনোট আল হাক্কাহ শব্দ দ্বারা কিয়ামতকে বুঝানো হয়েছে ফাথুল কাদির বাগভি আয়াত ২ মাল হাক্কাহ অনুবাদ কি সে অবশ্যম্ভাবী ঘটনা আয়াত ৩ ওয়ামা আদরাকা মাল হাক্কাহ অনুবাদ আর কিসে আপনাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কি? আয়াত ৪ কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআহ অনুবাদ সামুদ ও আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল ভীতিপ্রদ মহাবিপদ সম্পর্কে তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ আল করিআহ শব্দটি কর শব্দ থেকে উৎপন্ন কর শব্দের অর্থ আরবি ভাষায় খটখট শব্দ করা হাতুড়ি পিটিয়ে শব্দ করা কড়ানিড়ে শব্দ করা এবং একটি জিনিসকে আরেকটি জিনিস দিয়ে আঘাত করা বুঝাতে ব্যবহৃত হয় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেবার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে কিয়ামত যেহেতু সব মানুষকে অস্থির এবং ব্যাকুল করে দেবে এবং সমগ্র আকাশ ও পৃথিবীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তাই একে করিআহ বলা হয়েছে তাছাড়া কিয়ামতের পূর্বাহ্নে যে মহা শব্দের মধ্যে তার সূত্রপাত হবে এখানে সেদিকে ইঙ্গিত রয়েছে দেখুন কুরতুবী আয়াত ৫ فأما ثمود فأهلكوا بالطاغية অতঃপর সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয়কারী প্রচণ্ড চিৎকার দ্বারা আয়াত ৬ وأما عاد فأهلكوا بريح صرصر عاتية অনুবাদ আর আজ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দ্বারা এক তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ রিহ সরসরের অর্থ অত্যধিক শৈত্যসম্পন্ন প্রচণ্ড বাতাস মুআসসাসার আয়াত ৭ سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية অনুবাদ যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন ৭ রাত ও ৮ দিন বিরামহীনভাবে তখন আপনি উক্ত সম্প্রদায়কে দেখতেন তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সারশূন্য খেজুন কাণ্ডের ন্যায় আয়াত ৮ ফাহাল তারা লাহুম মিন বাকিয়াহ অনুবাদ অতঃপর তাদের কাউকেও আপনি বিদ্যমান দেখতে পান কি আয়াত ৯ وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة অনুবাদ আর ফেরাউন তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল তাফসীর মুত্তাফিকাতু এর এক অর্থ উল্টে দেয়া যা উপরে বর্ণিত হয়েছে অন্য অর্থ পরস্পরের মিশ্রিত ও মিলিত লূত আলাইহিসসালাম এর সম্প্রদায়ের বস্তিসমূহকে মুত্তাফিকাতু বলা হয়েছে তাফসীর বাই কুরতুবী আয়াত ১০ ফাআসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া অনুবাদ অতঃপর তারা তাদের রবের রসূলকে অমান্য করেছিল ফলে তিনি তাদেরকে পাকড়াও করলেন কঠোর পাকড়াও